আল্লাহ বলেছিল, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব কিনা। সকলেই যখন আমরা বলেছিলাম আমাদের নবী সাইয়্যিদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তার সঙ্গে কণ্ঠ মিলায় আমরা সকলেই বলে ফেলেছিলাম, ক্বালু বালা, জি আল্লাহ, আপনি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে সংরক্ষিত করে রাখলেন এই জন্য যে বান্দাদেরকে দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাবেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ইচ্ছা করলেন তার প্রতিনিধি খলিফাকে এই দুনিয়াতে পাঠাবেন, আর তিনারা এই দুনিয়ার জমিনে এসে আল্লাহর জমিনে আল্লাহ তাআলার দিন কায়েম করবে, দিনকে পরিপূর্ণ দিনকে বাস্তবায়ন করবে, পরিপূর্ণ দিনকে বাস্তবায়ন করবে। একটা কথা বলে আমরা দিনকে প্রতিষ্ঠিত করব, এই কথাটা সম্পূর্ণ ভুল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে জিলহজ মাসে আরাফাতের ময়দানে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে বলে দিয়েছেন, তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ প্রতিষ্ঠিত করে দেওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। দিন প্রতিষ্ঠিত, আজকে থেকে দিন পরিপূর্ণ হয়ে গেল। কিসের মাধ্যমে পরিপূর্ণ হইল? কোরআনের মাধ্যমে। কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে পরিপূর্ণ হয়ে গেল। কোরআন পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছে, মানে দিন পরিপূর্ণ হয়ে গেছে। এখন বাকি আছে শুধুমাত্র বাস্তব রূপ দেওয়া। এই প্রতিষ্ঠিত দিনটাকে প্রত্যেকটা ঘরে ঘরে, রাস্তাঘাটে, ব্যাংক ব্যালেন্সে, হসপিটালে, সংসদ ভবনে এটাকে বাস্তবায়ন রূপ দেওয়া বাকি আছে। যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ফেললেন যে দিন প্রতিষ্ঠিত হয়ে গেল, আর বললেন তোমরা আমার পক্ষ থেকে যা পেয়েছো, বাল্লিগুনি আন্নী ওয়ালাউ আয়া, তোমাদের কাছে আমার পক্ষ থেকে যে সংবাদগুলো গেছে এগুলো মানুষের কাছে প্রচার করে দাও। সুবহানাল্লাহ। মানুষের কাছে কি করে দাও? প্রচার করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ সাহাবীর সামনে এই বক্তব্য যখন দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা বক্তব্য শেষ, তারা ওইখান থেকে চলে যাওয়া শেষ। সুবহানাল্লাহ। মাত্র ১৪শত সাহাবী মদিনায়, মক্কায় রইলেন, আর সমস্ত সাহাবায়ে কেরাম তারা পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ছড়াই ছিটাই বলল। সুবহানাল্লাহ। সব জায়গায় ছড়াই ছিটাই গেল। ১.৫ লক্ষ সাহাবী, কয়জনের রওজা, কয়জনের কবর মক্কা মদিনায় আছে? মাত্র ১৪শত সাহাবীর কবর পাবেন মক্কা মদিনায়। আর বাদ বাকি যত সাহাবী ছিল ১,১০,০০০ কমপক্ষে, এই সমস্ত সাহাবীরা ছড়াই ছিটার পরে কিছু সাহাবীর হিস্সা আমাদের বাংলাদেশের জমিনেও তাদের কবর হয়েছে। সুবহানাল্লাহ। এই সাহাবীদের মধ্যে হইতে ৪ জন সাহাবী এই বাংলাদেশের, মানে তখন তো বাংলাদেশ ছিল না, এই ভারতবর্ষে এসেছিলেন। আর সেই সোনারগাঁ হোটেল যে জায়গায় অবস্থিত, এর পাশেই ২ জন সাহাবী, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ইনার নেতৃত্বে ৪ জন এসেছিলেন। তাদের মধ্যে হইতে ২ জনের কবর, তাদের রওজা এই বাংলার জমিনে সোনারগাঁ হোটেলের আশেপাশেই কবরস্থ হয়েছে। ইতিহাসের কিতাব শ্রেষ্ঠতম কিতাবুল বুতুরার মধ্যে উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম প্রতিটা জায়গায় ছড়াই ছিটাই পড়েছে। ইয়ামেনে চলে গেছে, শামে চলে গেছে, দামেস্কে চলে গেছে, ভারতবর্ষে এসে পড়েছে, তারপরে আপনার এই শ্রীলঙ্কায় চলে গেছে,
এরপরে চলে গেছে আফ্রিকায় এবং বিভিন্ন রাষ্ট্রে তারা ছড়াই ছিটায় পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠিত দ্বীনকে বাস্তব রূপ দেওয়ার জন্য, প্রতিটা মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা নিজের জীবনকে, নিজের পরিবারকে, বন্ধুত্বকে উৎসর্গ করে দিয়া এই দ্বীনের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে পাঠাইছেন এই কাজের জন্যই। আমরা সকলেই আল্লাহর প্রতিনিধি। আমরা সকলেই কি আল্লাহর প্রতিনিধি? সকলেই প্রতিনিধি। প্রতিনিধি হলো আল্লাহর পক্ষ থেকে শায়ের আল্লাহ, আল্লাহ তাআলার গুণগান এই দুনিয়ার জমিনে আমরা গাবো। কারা গাবো? আমরা গাবো। আল্লাহর কথা আকাশে বাতাসে মুখরোচ করে আমরা বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিষ্ঠিত দিন এই দুনিয়ার জমিনে আমরা বাস্তবায়ন করব আল্লাহ তাআলার সাহায্যে ইনশাআল্লাহ। কেন? আমরা আল্লাহ তাআলাকে রাজি করতে চাই, খুশি করতে চাই, ঠিক কিনা? কাকে রাজি করতে চাই? একটাই উদ্দেশ্য, আল্লাহকে রাজি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিনের মানুষদেরকে আপনি বলে দেন, বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ। হে নবী, আপনি বলে দিন পৃথিবীর জমিনের মানুষকে আমি আল্লাহকে রাজি করতে চাই, খুশি করতে চাই। মানুষগুলো বলল, হ্যাঁ, আমরা যা কিছু করি সব কিছুতে আমরা আল্লাহকে রাজি করতে চাই। আমার আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার নবীকে ভালোবাসো, আমার নবীর ইত্তেআত করো, তাহলে তোমাদেরকে আমার আল্লাহ তাআলা ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ভালোবাসার কথাটা কেমন দিছে দেখছেন? আমরা ভালোবাসতে চাই আল্লাহকে, আল্লাহ উল্টা একটা বার্তা দিলেন, আর বান্দা আমাকে কি ভালোবাসবো? আমার নবীর ইত্তেআত যদি মাইনে নেয় তাহলে আমি আমার বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। দাম কোনটা বেশি? একতরফা আমি যদি আল্লাহকে ভালোবাসি ওইটার দাম নাই, ওটা অ্যাকসেপ্ট হতেও পারে, নাও হতে পারে। আমি খালি বলতেছি আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, আল্লাহকে করে আমি ভালোবাসি না, এই ভালোবাসার কোনো দাম আছে? আল্লাহ পাল্টা মেসেজ দেওয়া বলতেছে, রাসূলকে ইত্তেআত করো, তোমাদের ভালোবাসা লাগবে না, আমি তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে ভালোবাসবো, রাজি আছি তো না? ইনশাআল্লাহ রাসূলকে ভালোবাসবো, রাসূলের জন্য প্রাণ জান সব উৎসর্গ করে দিব। এক শ্রেণীর মানুষ আছে রাসূলের ভালোবাসার কথা বলে, রাসূলকে ভালোবাসবে, রাসূলের জন্য জীবনটা পর্যন্ত দিতে চায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়মি সুন্নতগুলো তাদের মধ্যে বাস্তবায়ন করতে চায় না। দায়মি সুন্নতগুলো তাদের মধ্যে বাস্তবায়ন করতে চায় না, অথচ রাসূলের জন্য জান দিবার চায়। এগুলো পাগলামি। এগুলো কি পাগলামি? পাগলামিতে গুমর নাই চলার বালিশান। তোমার এই পাগলামিটা ফেরেশতাদের চলার বাড়িতে দূর হয়ে যাবে, এটা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওয়া মান আতানি ফাকাদ আতা, ومن عصاني فقد عبا। رواه البخاري। সুবহান আল্লাহ। আমার নবী বলেন, আমার উম্মত সব জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সব জান্নাতে চলে যাবে, কিন্তু যারা আমাকে অস্বীকার করে তারা কখনোই জান্নাতে যাবে না।
সাহাবীরা বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর কে আপনাকে অস্বীকার করে? বলে যে আমার সুন্নতকে মানে না, সে আমাকে অস্বীকার করে, আমাকে তারা মোটেও ভালোবাসে না। আর যারা আমার সুন্নতকে দাঁত দিয়ে কামড়ায় আঁকড়ে ধরবে, আমার দেওয়া জীবন বিধানকে তারা যদি মেনে নেয়, তাহলে তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসলো, তবে ভালোবাসা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি ছিল কি ছিল না, ছিল বলেন? কথা বলেন না কেন? ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসফে সাদ ঢিলাঢালা পোশাক পরতেন। এখানে কোনো ফতোয়া দিতেছি না, এইটা না হইলে এগুলো দরকার নেই। আমার কথা হইল, রাসূলকে অনুসরণ করব, তাহলে রাসূল যেটা পছন্দ করতেন সেই পছন্দটা আমি আমার জন্য বানায় নেব। পছন্দ, ঠিক কিনা? আমি রাসূলের পছন্দে পছন্দিত, আমি রাসূলের রঙে রঙ্গিত। যদি রাসূলের রঙে রঙ্গিত হইতে পারে, রাসূলের পছন্দে নিজেকে পছন্দিত বানাইতে পারে, তবেই তো বোঝা যায় পাক্কা ঈমানদার, আরো ভালোবাসার পাত্র। আল্লাহ রাসূল যেভাবে চুলটা কাটতে পছন্দ করতেন, আমিও রাসূলের মতো চুল কাটবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চেহারা মোবারককে কিভাবে সাজায় রাখবেন, আমিও ঠিক সেভাবে সাজায় রাখবো। আল্লাহ রাসূল যেভাবে দাড়ি রাখতেন সেভাবে দাড়ি রাখবো, যেভাবে ভুক কাটতেন সেভাবে ভুক কাটবো। আল্লাহ রাসূল যে পোশাক, যে রঙের পোশাক পরতে পছন্দ করতেন, সেই পছন্দটা আমি আমার নিজের জন্য বানায় নেব। রাসূলুল্লাহ যেভাবে দুনিয়ার জমিনে হাঁটতেন, আমিও ওই ভঙ্গিতে হাঁটবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলতেন, ওইভাবেই ওই সুরে সুর মিলায়া আমি নিজে কথা বলবো। আল্লাহ রাসূল যেভাবে হাসতেন, আমিও তার মতো করে হাসার চেষ্টা করব। আল্লাহ রাসূল যেভাবে শয়ন করতেন, ঘুমাইতেন, আমিও তার অনুসরণ করে ওইভাবে ঘুমাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করতেন, সেইভাবেই আমি গোসল করব। আল্লাহ রাসূল নিজের জীবনকে যেভাবে পরিচালিত করেছেন, সেভাবে আমি আমার নিজের জীবনকে পরিচালিত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সমাজকে যেভাবে প্রতিষ্ঠিত করতেন, রাসূলুল্লাহ সমাজকে যেভাবে চালাইতেন, আমিও ঠিক ওইভাবে চালানোর চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র যেভাবে চালাইতে পছন্দ করতেন, যেভাবে রাষ্ট্র চালাইছেন, আমিও ঠিক ওইভাবে রাষ্ট্র চালাবো, ওইভাবেই আমি আমার দিনকে বাস্তবায়ন করব। এটার নাম হইল আসল ভালোবাসা। সুবহানাল্লাহ। এটার নাম হলো আসল ভালোবাসা। পুরাপুরি আমি রাসূলের অনুসরণ করব, কিছু বাদ রাখবো, আবার কিছু করব, কিছু করব না, আবার নিজের থেকে কিছু করব, ওরকম না। পুরাপুরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে যেভাবে দ্বীনের প্রতি অবিচল অবিকল ইস্তেকামত রেখেছিল ইন্তেকালের আগ পর্যন্ত, ঠিক আমিও আমার জীবনকে আজকে থেকে ইন্তেকালের আগ পর্যন্ত ওইভাবে রঙে রঞ্জিত করে রাখবো। সুবহানাল্লাহ। একসঙ্গে সমস্ত উম্মত যদি রাস্তায় বেরায়, কাফের আর মুশরিকরা দেখে ডরাই যাইব, এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে, কিন্তু তার রূহানি সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ, সবগুলো রাসূলুল্লাহর মতো দেখা যায়, ডরায় যাইব। এটা হলো ভালোবাসা। মুসলমান ঈমানদার ভালোবাসা কারে কয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবে, তার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের সাথে পরামর্শ করলেন আর বললেন, যাও, যে যেদিক দিয়ে পারো, কেউ কেউ তোমরা সিরিয়ায় যাও, আবিসিনিয়ায় যাও, এভাবে যায় যায় আস্তে আস্তে মাঠ খালি করো, আমি অবশেষে মদিনায় হিজরত করব। সুবহানাল্লাহ। ওই হিজরতকারীদের মধ্যে যারা আবিসিনিয়ায় হিজরত করেছিল, তাদের মধ্যে একজন সাহাবী ছিলেন রাসূলের কলিজার টুকরা, যার নাম হইল হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আপন চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আপন ছোট ভাই হযরত জাফর
রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহু আকবার। আবিসিনিয়া হিজরত করেছেন। আল্লাহ রাসূল যারা ছোটবেলা থেকে কাছে কাছে রাখতেন, আদর করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাফরের গালে চুমা খাইতেন, আদর করতেন, সেই জাফরকে যখন রাসূলুল্লাহ হিজরতে পাঠিয়ে দিলেন, আল্লাহ রাসূলের ভালো লাগে না। জাফরের প্রেমে মগ্ন হয়ে আল্লাহ রাসূল মাঝে মাঝে কান্নাকাটি করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবিসিনিয়ায় যখন তারা চলে গেল আবিসিনিয়ায়, আল্লাহ রাসূল অবশেষে চলে গেলেন আবু বকরকে সাথী বানায়া। যখন চলে গেলেন মদিনায়, দীর্ঘ 7 বছর পরে নাজ্জাশীর দেশ আবিসিনিয়া, এই নাজ্জাশীর কে ইসলামের দাওয়াত দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা পত্র রেখেছিলেন যে সেইখানে অনেক সাহাবীরা আছে, তাদেরকে আমার কাছে মদিনায় পাঠিয়ে দেন। সেই সঙ্গে আমার চাচাতো ভাই আবু তালেবও যেন ওখানে না থাকে। আমি ডাকলাম আবু তালেব যেন, সেই জাফর বিন আবু তালেব যেন আমার কাছে চলে আসে। দীর্ঘদিন পরে সংবাদ গেল যে আবিসিনিয়া থেকে জাফর বিন আবু তালেবের নেতৃত্বে একটা দল সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছিলেন, আরো যারা নতুন মুসলমান হয়েছে, তো তারা সহ মদিনায় আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল খুব আনন্দিত। তার কলিজার টুকরা জাফর বিন আবু তালেব দীর্ঘদিন পরে আসতেছে। জাফর বিন আবু তালেবকে সে আবার আদর করবে, মুহাব্বত করবে। জাফর বিন আবু তালেব রাসূলুল্লাহকে খুব ভালোবাসতেন। একটু চোখ নাড়াইতেন না, একটু সময়ের জন্য দূরে যাইতেন না। জাফর বিন আবু তালেব সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলেন, আর অপেক্ষায় রইলেন আর কতদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমার দেখা হবে। তিনিও খুব আগ্রহ, আল্লাহ রাসূলও আবেগবান হয়ে বসে আছে, জাফর বিন আবু তালেব তার কাছে আসবে। কি একটা ভালোবাসা! রাসূলকে দেখার স্বপ্ন নিয়ে মদিনায় যখন আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফরের চেহারা দেখে বড় খুশি হইলেন। সামনের দাঁত মোবারক বের করে একটু হাসি দিয়া আল্লাহ রাসূল আবার নীরব হয়ে গেলেন। কি আশ্চর্য কারবার! আল্লাহ রাসূল যে জাফর বিন আবু তালেবের জন্য এত পাগল, সেই জাফর বিন আবু তালেব আবিসিনিয়া থেকে মাত্র আসছে। আল্লাহ রাসূল একটুখানি আনন্দের হাসি হেসে আবার কেন মুখটা বেজাল করে দিলেন, বুঝলাম না। জাফর বিন আবু তালেব সহ সাহাবায়ে কেরাম যখন আসলেন, সামনে বসাইলেন। বসানোর পরে আপনারা শুনতেছেন তো? শুনতেছেন? বলেন তো দেখি, আবিসিনিয়া থেকে কে মদিনায় আসলো? জাফর বিন আবু তালেব। জাফর বিন আবু তালেব কে? আল্লাহ রাসূলের সাহাবী। আরেক পরিচয় কি? আপন চাচাতো ভাই। খুব খেয়াল করবেন, ভালোবাসা কারে কয় দেখেন। আয়েশা বসে গেল। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমি তোমাদেরকে একটা বার্তা দেই। জিবরাইল আমিন আমাকে আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জর্ডানের সেই মোতাহর প্রান্তে যুদ্ধ সংঘটিত হবে, আপনার সাহাবীদেরকে সেখানে আপনি পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আজকের যুদ্ধে যাবে না, আজকের এই যুদ্ধে যাবে সাহাবায়ে কেরাম। বড় আশ্চর্য বিষয় হলো, ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবী, সে নিজে জাফর বিন আবু তালেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি ভালোবাসা! ভালোবাসা কোরবান এখন হবে। খুব আনন্দ ছিল জাফর বিন আবু তালেবের সঙ্গে সময় কাটাবে। জাফর বিন আবু তালেব আশাই ছিল দীর্ঘদিন পরে রাসূলুল্লাহর সঙ্গে সময় কাটাবেন। কিন্তু আসার সঙ্গে সঙ্গে যুদ্ধের দামামা বেজে উঠল। আল্লাহ রাসূল বললেন, জর্দার সেই মোতাহর প্রান্তে তোমরা যাইবা, সেখানে শোনো,
আমি নবী সেইখানে যাব না। তবে আশ্চর্য বিষয় হইল, প্রতিটা যুদ্ধের একটা কমান্ডার হয়, প্রতিটা যুদ্ধের একটা সেনাপতি হয়, কিন্তু আজকে ওই জর্দানের মোতাহর প্রান্তে যুদ্ধের সেনাপতি হবে তিন জন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকাইতেছিল, কে রে? তিনজন সাহাবী। কারণ তিনজন সাহাবী হওয়া মানেই হইল ওই তিনজনের মধ্য থেকে নিশ্চয়ই দুইজন শাহাদাত বরণ করবে। আল্লাহ রাসূল বললেন, শোনো, এই তিনজনেই শুধু ক্ষান্ত না, আমি তোমাদের পরিচয় ব্যক্ত করতেছি। আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা এখানে আছো? বলে, হ্যাঁ আছি। প্রথম সেনাপতি হবে যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে জাফর বিন আবু তালেব। সুবহানাল্লাহ। আছো জাফর? জি আছি। জাফর বিন আবু তালেব যদি শহীদ হয়ে যায়, 3 নম্বর সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। আছো? বলে, হ্যাঁ আছি। বলে, এরা তিনজনের একজনও যদি না থাকে, তোমাদের মধ্য থেকে যোগ্য ব্যক্তিকে সেনাপতি বানায় নিবা। সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেল, নিশ্চয়ই তিনজনের একজনও জীবিত থাকবে না। রাসূল বলেছেন, তিনজনের মধ্য থেকে যদি একজনও না থাকে, তোমাদের মধ্য থেকে যিনি যোগ্য ব্যক্তি তারে তোমরা সেনাপতি বানায় নেবা। এই তিনজনই ধরে নিয়েছে, নিশ্চিত এই মুতাহার প্রান্তে আমাদের শাহাদাত বরণ করা লাগবে, এছাড়া অন্যথায় আর কোনো পথ নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, জায়েদ, তুমি তোমার গার্জিয়ানের কাছ থেকে বিদায় নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার পিতা আর হযরতে আয়েশা হলো আমার মা, আর কার কাছ থেকে আমার বিদায় নেওয়া লাগবে? আমি রেডি আছি। আল্লাহু আকবার বলেন। জাফর বিন আবু তালেব বললেন, জাফর বিন আবু তালেব, যাও, তুমি বিদায় নিয়ে আসো। জাফর বিন আবু তালেবের স্ত্রী মারা গিয়েছিল, তার 2টা সন্তান ছিল, এতিম। আর আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছিল। যাও আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি তোমার বিবাহিত স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে আসো। বন্ধুগণ, আমার লম্বা কাহিনী। হযরতে জাফর যখন ঘর থেকে বাইর হয়, তার 2টা সন্তান এতিম, বের হয়ে পড়েছে, বাবা যুদ্ধের ময়দানে যান, আমাদের কেউ সাথে নিয়ে যান। বলে, না বাবা, তোমরা যোগ্য হও নাই। বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমার পিতা কার কাছে দিলে আমাদেরকে রেখে যান? বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দায়িত্ব তোমাদের কাছে রেখে গেলাম। সুবহানাল্লাহ। যাবেন? এতিম সন্তান রেখে যাবেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করেছে, ঘরে চৌকাঠে পা রেখে সালাম করলেন। ঘরের মধ্যে স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। সালাম করে বললেন, স্বামী চলে আসুন ঘরে, আপনাকে আমি অনুমতি দিলাম। বললেন, না, ঘরে যাওয়া যাবে না। আল্লাহর রাসূল যুদ্ধের সেনাপতি হিসাবে ঘোষণা দিয়েছেন, আমার আগে 2 জন আছে এবং আমি লাস্টে, আমার পরেও আরেকজন সেনাপতি হতে পারে। অতএব মনে হয় এই দুনিয়ার জমিনে আর তোমার সঙ্গে দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। স্ত্রী বারবার বলতেছিল, আসুন, একটু ঘরে আসুন। বলে, না, ঘরে গেলে তোমার প্রতি আমার প্রেম নিবেদন করতে মন চাবে, আর এতে করে যুদ্ধে যাইতে দেরি হতে পারে, রাসূলের চাইতে তোমার প্রতি ভালোবাসা একটু ঝুঁকতে পারে। আমি এটা করতে পারবো না। আমি আমার জীবনের সর্বোচ্চটা দিয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা। রাসূল আমাকে নির্দেশ করছে, যেদিন আপনি রাসূলের সঙ্গে জান্নাতে যাবেন, আমি যেন আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারি, ও মালিক, তোমার নবীর ধার্যকৃত মুতাহার প্রান্তের কমান্ডার শহীদ আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী আমি। সুবহানাল্লাহ। ও স্বামী, আপনার হাতটা ধরে এই পরিচয় যেন আমি জান্নাতে যেতে পারি। 3 জন বের হয়ে গেলেন। যুদ্ধের খুব ভয়াবহ পরিস্থিতি হয়ে গেল। আল্লাহর রাসূল মসজিদে নববীর মিম্বারে বসে বসে বলতেছেন, ও সাহাবীরা, দেখো দেখো দেখো, এইমাত্র যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সামনে মুতাহার প্রান্তের ঘটনাটা জিবরাইল তুলে ধরেছে। দেখতেছেন আল্লাহর রাসূল, যায়েদ বিন হারেসা এইমাত্র শহীদ হয়ে গেল।
2 নম্বর, জাফর শহীদ হয়ে গেছে। ও সাহাবীরা দেখো, চায় দেখো, আমার জাফর শেষ পর্যন্ত ইসলামের কালেমাটারে দাঁত দিয়া কামড়ায়া উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ। জাফর কই আছে, জাফর কই আছে? জাফর তো শহীদ হয়ে গেল। তাহলে ইসলামের পতাকা কে তুলে ধরলো? সমস্ত সাহাবীরা সেইখানে যায় উপস্থিত হয়ে গেল। যায় দেখে জাফরের হাত কাটা, পা কাটা, জাফরের কল্লা এক জায়গায়, বডিটা হইল আরেক জায়গায়। জাফর বিন হারেসা, জাফর বিন আবু তালেব ওই যে ইসলামের কালিমার পতাকাটাকে সুন্দর করে দাঁত দিয়ে কামড়ায়া উঁচু করে রেখেছে, নিচে পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ। আমার নবী মদিনায় মসজিদে নববীর রওজা, সেই মসজিদে নববীর মিম্বারে বসে বলতেছেন, সাহাবীরা রে, আমার জাফরের 2টা হাত কাটা গেছে, আমার আল্লাহ তাআলা 2টা জান্নাতি ডানা লাগায় দিয়েছে। আমার জাফর জান্নাতের ভিতরে জান্নাতি পাখা দিয়া উড়ে উড়ে বেড়াইতেছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে গেল। এরপরে তৃতীয় চতুর্থ আরেকজনকে বানানো হইল। 3 জন নিজ ইচ্ছে, আল্লাহ রাসূলকে আমি ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি। রাসূল আমাকে নির্দেশ করেছে, স্ব ইচ্ছায় নিজের সমস্ত কিছুকে কুরবান করে দিয়া নিজের জীবনটাকে অবশেষে জিহাদের ময়দানে যা কুরবান করে দিলেন। সুবহানাল্লাহ। এর নাম হলো ভালোবাসা, মিয়া, এর নাম ভালোবাসা। এটাই হলো, এরাই হলো সত্যবাদী, এরাই হলো সত্যবাদী রাসূলের ভালোবাসার ক্ষেত্রে। যে হ্যাঁ, আমি রাসূলকে ভালোবাসি। আর আমি আর আপনি তো রাসূলকে ভালোবাসি শুধু বলি, কিন্তু রাসূলের সুন্নাত নাগর মানতে রাজি না। ঠিক কিনা জোরে বলেন? মানতে রাজি না। সুন্নাতের ব্যাপারে বিশেষ সে তর্ক বিতর্ক শুরু করে। আরে আল্লাহ রাসূল তোমাকে নির্দেশ করেছে, আল্লাহ আদেশ করে, আবার এখানে কি যে তর্ক বিতর্ক? কোনো তর্ক নাই, কোনো মাসালা নাই, কোনো ফতোয়া নাই, কিচ্ছু নাই। রাসূল বলছে বাস এইটাই রাইট, আল্লাহ করতে বলছে এটাই সত্য, এটাই ঠিক, বাস্তবায়ন করতে হবে। যেরকম ঠিক কিনা? 1 নাম্বার কথা। আমার ভাই ও বন্ধুগণ, তাহলে আমার যে মেসেজটা, আমি আর আপনি কোনদিন দিন কায়েম, দিন বাস্তবায়ন নিজের মধ্যে না করে কখনোই রাষ্ট্রে করা যাবে না। আগে নিজেকে, আমি রাষ্ট্রকে বদলে দেবো, বাবা নিজের আগে বদলাও। কারে বদলাও? নিজেকে আগে বদলাও। আমি নিজে বদলাই যাই, রাষ্ট্র একাই বদলাই যাবে। আমি বদলাই যাবো, আমার ঘরের লোক বদলাই যাবে, সমাজ বদলাই যাবে, ইউনিয়ন বদলাই যাবে, থানা বদলাই যাবে, জেলা বদলাই যাবে, এরপরে কেন্দ্রীয় ভাবে সংসদটা পর্যন্ত বদলাই যাবে। সুবহানাল্লাহ। একাই বদলাই যাবে। আজকে থেকে নিজেকে বদলানোর এরাদা নেই, নিজেকে বদলানোর এরাদা নেই। পারবো না ইনশাআল্লাহ। কি কি বদলাতে হবে নিজে নিজে যাই না নেবেন, যে আল্লাহ রাসূল কোনটা কোনটা পছন্দ করতেন। সুবহানাল্লাহ। রাসূলের পছন্দ আমাদের পছন্দ হবে। ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের খাঁটি আশিক ও প্রেমিক, সুন্নাত ওয়ালা আর ভালোবাসা দাবিদার হিসাবে সত্যবাদিতা প্রমাণ করে এই দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহুল আজিজ। যারা সুন্নাত পড়লেন, যারা